রাজধানীর উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বহুতল ভবন। এই ভবনেরই ৬ষ্ঠ তলায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর অর্ধগলিত মরদেহ। ভেতর থেকে দরজা বন্ধ থাকলেও ঘরের ভিতরে দৃশ্যপট জন্ম দিয়েছে নানা রহস্যের। ব্যাংক কর্মকর্তা তানভীর হোসেন শুভর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। ঘরের দরজায় থাকা সিসি ক্যামেরাটি অদ্ভুতভাবে উপরের দিকে ঘোরানো, যেন এই ঘরে কার যাতায়াত ছিল তা আড়াল করার একটা চেষ্টা। শুধু তাই নয়, বিছানার উপরে ছড়ানো ছিটানো ছিল গাঁজা ও ইয়াবা সেবনের নানা সামগ্রী। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গাঁজা। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে এই ফ্ল্যাটে একাই থাকতেন তানভীর। টানা কয়েকদিন ঘর থেকে এসি চলার শব্দ এবং পরবর্তীতে তীব্র দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয় বাড়িওয়ালার পরিবারের। ছাদ উঠে আর বলে কি এসি বন্ধ করে না কেন? 3-4 দিন হ্যাঁ। উনি কি একাই থাকতো বাসায়? হ্যাঁ। পুরো ফ্ল্যাট একাই থাকতো না? হ্যাঁ। এই ফ্ল্যাট কি ওনার নিজের না বাড়া? না না, আমরা এটা আমাদের থেকে ভাড়া নিচ্ছি। কতদিন উনি এখানে আছে? উনি তো নভেম্বর থেকে। আমরা উঠছি যে আমার আব্বার থাকতো নিচে, আমরা ভাড়া দিচ্ছি। ওনার খবরটুকু নিয়ে এই ভাড়া দিচ্ছি। ভালো লোক। বাংলাদেশ ব্যাংকের ওনারা ওই জায়গায় খবর নিয়ে গেছি, বলছে যে আচ্ছা দিতে পারেন, উনি তো ভালোই। মরদেহ উদ্ধারের পরদিন সকাল ৯টার দিকে ব্যাংক কর্মকর্তা তানভীরের বাসা পরিষ্কার করতে আসে পরিচ্ছন্নতা কর্মী ফজলু। ঠিক তখনই ব্যাংক কর্মকর্তার বিছানায় থাকা গাঁজার প্যাকেট ও মাদক সামগ্রী নিজ হাতে নিয়ে ক্যামেরার সামনে বিষয়টি তুলে ধরে সে। মঙ্গলবার রাতে পুলিশের নির্দেশে এই ফজলুরই ঝুলন্ত মরদেহ নামিয়েছিল। তার কাছে তখনই মনে হয়েছে এই মৃত্যু স্বাভাবিক নয়। লাস্টে 3 দিন ধরে আসছিল, ওকে বলতে পারতো না। তারপরে আইসে আমাদের ফোন দিয়ে ডেকে আনছে, আমরা আসছি, আইসে দেখি এই জায়গায় বসতাম। পরে একজনের মোবাইল দিয়ে তোমরা কাম কাজ এটি করতে পারবা? আমি কি এটি কোনো সমস্যা না, আগে যাই দেখি আগে। পরে আসছি, আইসে দেখি লাস্টার অতিরিক্ত খারাপ অবস্থা, এমনভাবে ঝোলানি হয়েছে, নিচে ব্লাড দিয়ে অবস্থা খারাপ। তারপরে চোখ মুখ সব এটি বাড়া গেছে, মাথা ওটা পুকে ধরে গেছে গা। সেটি হেরাইলো, হেরা তুতন করে হেরা, পরে আমার দিয়ে উড়াইলো। পরে আস্তে আস্তে করে লাশটা নামাইছি। একবার পুতুলের মতন হয়ে গেছে। একটা মানুষ যেমন একটা পুতুল সাজায় থুয়ান যায় না, এমন ফুললা হয়ে গেছে। জেনেই ধরতাছি অন্তনি ফাইটে জায়গা, শরীর ধরাই যায় না, ফাইটে নগদ রক্ত বাড়ায় জায়গা। তানভীর হোসেন শুভর মরদেহের খবর পেয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় মুগদা থানা পুলিশ। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৪৫ বছর বয়সী ব্যাংক কর্মকর্তার মরদেহ। লাশটিতে এরই মধ্যেই পচন ধরেছিল। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে একটি ফাটা লাঠি এবং নাইলনের শক্ত দড়ি আলামত হিসেবে জব্দ করেছে। তবে বিছানায় পড়ে থাকা মাদক, ঘোরানো সিসি ক্যামেরা, পুলিশের উদ্ধার করা মোটা ফাটা লাঠি আর নাইলনের দড়ি, সব মিলিয়ে ঘটনাটি কেবলই আত্মহত্যা নাকি এর পেছনে কোনো হত্যাকাণ্ড লুকিয়ে আছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি স্বেচ্ছায় মৃত্যু।